যেদিন রাহুল প্রথম সেই ফোন কলটা পেয়েছিল সেদিনই তার জীবনটা অদ্ভুতভাবে বদলে যাওয়ার প্রথম ইঙ্গিত এসেছিল, যদিও তখন সে বুঝতেই পারেনি। বিকেলের দিকে হঠাৎ অচেনা নম্বর থেকে একটা কল এলো। ওপাশে মেয়েলি কণ্ঠ, কাপা কাপা স্বর। হ্যালো, রাহুল। রাহুল একটু থমকে বলল, জি আমি রাহুল, কে বলছেন? মেয়েটা কিছুক্ষণ চুপ থাকল, যেন সাহস সঞ্চয় করছে। তারপর বলল, তোমাকে একটা কথা বলতে চাই, কিন্তু দয়া করে কল কেটে দিও না। স্বরের ভেতর ভয়, দুঃখ আর অদ্ভুত এক পরিচিতির ছোঁয়া ছিল। রাহুল বেশ অবাক। ঠিক আছে, বলুন। মেয়েটা নিঃশ্বাস নিল, তারপর বলল, আমি জানি তুমি আমাকে চিনবে না, কিন্তু আমি তোমাকে বহুদিন ধরে চিনি, অনেক দিন ধরে দেখি, দূর থেকে দেখি। আজ আর নিজের মধ্যে রাখতে পারলাম না, তোমার সাথে একটু কথা বলতে চাই। রাহুল হেসে ফেলবে ভেবেছিল, কিন্তু পারল না, কারণ মেয়েটার কণ্ঠে নাটক করার কোনো স্বর নেই। এটা সত্যি সিরিয়াস কিছু। আপনি পরিচয়টা বলবেন? মেয়েটা আবার থেমে গেল, তারপর খুব নিচু স্বরে বলল, আমার নাম মেহর। তুমি হয়তো আমাকে দেখেছ, কিন্তু চিনো না। এতটুকু শুনেও রাহুলের বুকের ভেতর কেমন যেন ধুকফুক শুরু হয়ে গেল। অচেনা কেউ তাকে চিনে, দেখেছে, আর এত আতঙ্ক নিয়ে তার সাথে কথা বলছে, বিষয়টা সাধারণ না। রাহুল বলল, ঠিক আছে, তাহলে আজ দেখা করা যাবে? মেয়েটা দ্রুত বলল, না, দেখা করা যাবে না। তুমি আমাকে দেখলে সব নষ্ট হয়ে যাবে। মানে? মানে, আমি তোমাকে দেখলে যা ভাববে সেটা আমি সহ্য করতে পারব না, তাই কথা বলাই ভালো। রাহুল রহস্যে আরও ডুবে গেল। আপনি ভয় পাচ্ছেন কেন? কিছুক্ষণ নীরবতা, তারপর মেয়েটা বলল, কারণ আমার একটা সত্য আছে। একটা সত্য যেটা জানার পর তুমি হয়তো আমাকে কখনোই গ্রহণ করবে না, কিন্তু তোমাকে ছাড়া আমার আর কাউকে বলার মতো কেউ নেই। আমি আবার কে? আমাকে কেন? রাহুল সত্যি কনফিউজড। মেয়েটা আবার এক নিঃশ্বাসে বলে গেল, কারণ তুমি আমাকে জীবন বাঁচিয়েছিলে। তোমার মনে নেই, কিন্তু আমার আছে। তুমি যেদিন আমাকে বৃষ্টির রাতে রাস্তায় পড়ে থাকতে দেখেছিলে, যেদিন সবাই পাশ কাটিয়ে গিয়েছিল, তুমি হাত বাড়িয়ে ধরেছিলে। যদিও তুমি ভেবেছিলে আমি জ্ঞান ফিরে পাওয়ার পর চলে গেছি, কিন্তু তুমি আসলে আমার একটা পুরো পৃথিবী বদলে দিয়েছিলে। রাহুল মাথায় হাত দিয়ে বসে গেল। সে কি সত্যি এমন কাউকে সাহায্য করেছিল? হ্যাঁ, বছরখানেক আগে বৃষ্টির রাতে রাস্তায় একটা মেয়েকে অজ্ঞান অবস্থায় পেয়েছিল। লোকজন ডরছিল, সে একাই মেয়েটাকে তুলে হাসপাতালে নিয়ে গিয়েছিল। ডাক্তার বলেছিল মানসিক শকে ছিল। মেয়েটা সকালে কাউকে কিছু না বলে বেরিয়ে যায়। রাহুল তখন ভেবেছিল পরিবারের লোক হয়তো নিয়ে গেছে, কিন্তু এই মেয়েটা বলছে সেই। আপনি তখন পালালেন কেন? মেহর বলল, কারণ আমার চারপাশে তখন অনেক অন্ধকার ছিল। আমি কারো ওপর বোঝা হতে চাইনি, আর তোমার সঙ্গে দেখা করা আমার সাহসে হয়নি। কিন্তু আজ একটা কারণ আছে। আমি তোমাকে একটা কথা বলতে চাই। রাহুল গভীর স্বরে বলল, বলুন। মেয়েটা এবার একটু থেমে বলল, আমি তোমাকে ভালোবাসি। রাহুল চমকে গেল। এটা কি সত্যি? অচেনা এক মেয়ে হঠাৎ ফোন করে এমন কথা বলবে? কেউ বিশ্বাস করবে না, কিন্তু এই কণ্ঠ, এই আতঙ্ক, এই দুঃখ মিথ্যে মনে হচ্ছে না। রাহুল বলল, আপনি জানেন আমাকে ভালোবাসা মানে কি? জানি। তুমি ভাবছ আমি পাগল, কিন্তু তুমি জানো না আমি কি হারিয়েছি, কি পেয়েছি, আর তোমার সেই এক মুহূর্তের সাহায্য আমাকে কিভাবে বাঁচিয়ে রেখেছিল। রাহুল বলল, ঠিক আছে, তাহলে অন্তত সত্যিটা বলুন। আপনার জীবনে এমন কি ঘটেছিল? মেয়েটা দীর্ঘশ্বাস ফেলল। শোনো, আমার পরিবার আমাকে চাইতো না। তারা ভাবত আমি একটা বোঝা। আমার চেহারা, আমার শরীর, সবকিছু নিয়ে তারা আমাকে ছোট করত। আমি একসময় নিজেকে ঘৃণা করতে শুরু করি। সেদিন বৃষ্টির রাতে যখন আমি রাস্তায় পড়েছিলাম, তখন আমার মনে হয়েছিল আমার জীবন শেষ। অথচ তখনই তুমি আসলে। রাহুল বলল, আমি সাহায্য করেছি, এটাই তো স্বাভাবিক। না, মেহর বলল, সবার কাছে স্বাভাবিক না। তোমার কাছে হয়েছে, তুমি আমাকে মানুষ হিসেবে দেখেছিলে। সেদিন থেকে তোমাকে দেখেছি, দূর থেকে। তোমার হাসি, তোমার হাঁটা, সব কিছু। আমি ভেবেছি তুমি সুখে থাকো, এটুকুই যথেষ্ট। কিন্তু আজ, আজ কেউ আমাকে খুঁজছে, খুব খারাপ লোক। আমি ভীষণ ভয় পাচ্ছি, তাই তোমাকে শেষবারের মতো বলতে এসেছি। রাহুল কেঁপে উঠল। কে খুঁজছে? যে লোকটার কাছ থেকে পালাতে পালাতে আমি তখন রাস্তায় পড়েছিলাম। রাহুল ফোন শক্ত করে ধরল। আপনি কোথায়? বলুন, আমি আসছি। মেহর গলার ভেতর কান্না চেপে বলল, না, তুমি আসলেও আমাকে বাঁচাতে পারবে না। তারা আমাকে খুঁজে ফেলবে।
তোমাকে পর্যন্ত ক্ষতি করতে পারে। আমি শুধু চাই তুমি জানো, পৃথিবীতে কেউ একজন তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল। রাহুল এখন সত্যি ভয় আর উদ্বেগে ভেঙে পড়েছে। আপনি এটা করছেন কেন? লুকিয়ে থাকার জায়গা লাগলে বলুন, আমি সাহায্য করব। মেহর হেসে ফেলল, এমন একটা হাসি যেন দীর্ঘদিন কাঁদার পর কারো কোলে মাথা রেখে হাসা যায়। তুমি খুব ভালো মানুষ রাহুল, কিন্তু আমার জীবনে ভালো মানুষের জন্য জায়গা কম। সবকিছু শেষ হওয়ার আগে অন্তত তোমাকে সত্যি বলতে চেয়েছিলাম, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে বাঁচিয়েছিলে, আর সেই মুহূর্তটাই ছিল আমার জীবনের একমাত্র সুন্দর সময়। হঠাৎ ফোনে একটা শব্দ, কারো দৌড়নোর শব্দ, দরজা ভাঙার মতো আওয়াজ। মেহর আতঙ্কে চিৎকার করে উঠল, ওরা এসেছে, রাহুল! কল কেটে গেল। রাহুল আর দেরি করল না। নাম্বার ট্রেস করা না গেলেও সে পুলিশের এক পরিচিত বন্ধুকে ফোন করল। সংযোগ খুঁজতে রাতভর চেষ্টা চলল। কেউ জানে না সেই মেহর কে, কোথায় থাকে, কিভাবে কল করেছে। কিন্তু পরের দিন সকালে পুলিশ একটা জায়গায় পৌঁছাল। একটা পুরনো বাড়ি, ভেতরে কেউ নেই, শুধু একটা মোবাইল ফোন পড়ে আছে। ফোনের লাস্ট ডায়াল নম্বর রাহুল, কিন্তু মেয়েটা নেই, কোনো চিহ্ন নেই, যেন হাওয়া হয়ে গেছে। রাহুল ভেঙে পড়ল। কিন্তু কয়েকদিন পর ডাকবাক্সে একটা খাম এলো। খামের ভেতরে একটা ছোট্ট কাগজ, লেখা, আমি বেঁচে আছি, তোমার জন্যই বেঁচে আছি। কোথাও চলে যাচ্ছি যেখানে কেউ আমাকে খুঁজবে না। তোমাকে দেখলে আমার দুর্বলতা বাড়ত, তাই দেখা করলাম না। শুধু মনে রেখো, কেউ একজন দূর থেকে তোমার সুখ কামনা করে বেঁচে থাকবে। তোমাকে ভালোবাসে, মেহর। রাহুল চিঠিটা বুকে চেপে ধরে বসে রইল। সে জানে না মেয়েটা কোথায়, কেমন আছে, কিংবা কখনো ফিরবে কিনা। কিন্তু সে জানে জীবনে কিছু ভালোবাসা থাকে যেগুলো ছুঁয়ে দেখা যায় না, শুধু অনুভব করা যায়। আর মেহর হয়তো কোথাও কোনো নিরাপদ জায়গায় নিজের ভাঙা জীবনটা জোড়া লাগাচ্ছে। কিন্তু একটাই সত্য থেকে যায়, কখনো কখনো অচেনা দুই মানুষের দেখা হওয়া মানে শুধু দেখা হওয়া না, বরং একে অপরের জীবনে আলো জ্বালিয়ে চলে যাওয়া। রাহুল জানে সেই আলো কোনো দিন নিভবে না।